নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা, তোমাদের ভালোবাসাতে আর ভগবানের আশীর্বাদে। তো সকালবেলায় দেখো আমার বর আর আমার ছোট মেয়ে চললো মানে আমার ননদের বাড়িতে। ওখানে নেমন্তন্ন করেছে, আমাদের সবাইকেই নেমন্তন্ন করেছিল। তো আমরা সবাই যাইনি, আমার ছোট মেয়ে আর আমার বর গেল। যেহেতু আমাদের আগে থেকে চিকেন কেনা হয়ে গেছে, তো আমি বললাম না, আমরা বাড়িতে এটা রান্না করেই খাই, আর তোমরা দুজনেই যাও। বড় মেয়েও যেতে চাইলো না, তো তার জন্য আমিও গেলাম না, নাহলে আমাদের সবারই নিমন্ত্রণ ছিল। তো তারপরে দেখো আমি তো মাংস, সবাই যেহেতু খাবে না, তো আমাদের একটা মানে মাংস রান্না করলে শুধু ওটাতেই হয়ে যায়। তাই মাংস রান্না করেছি, মাংস রান্না করে রেখে তারপরে দেখো আমি স্নান করতে যাচ্ছি। এটা হচ্ছে দুপুরবেলা, মানে রান্না করেছি সকালবেলা, চা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো বড় মেয়ে রান্নাবাটি না পুতুল কী খেলছে। আর আমি তো স্নান করে চলে এসেছি, মাথায় এক গাদা তেল নিয়ে। দেখো চুল আমার মাথায় একদমই অল্প চুল, তো সবসময় ছেড়ে থাকি, তার জন্য তোমরা বুঝতে পারো না। আসল কথা কি জানো, আমাকে সবাই বলে যে তোর মাথায় ভালো চুল আছে, একদমই কিন্তু চুল নেই। তোমরা কেউ বুঝতে পারবে না হয়তো, আমি তেল নিলে পরেই বোঝা যায় যে কেমন চুল আমার। কিন্তু আমার চুলগুলো না খুব ভারী, যার কারণে না সবসময় মানে সিল্কি মতো থাকে, আর মনে হয় যে অনেক চুল। তো আমার মাথায় বেশি চুল নেই। আর এদিকে দেখো আমার মেয়ে খেয়ে চলে গেছে, আর ছোটো মেয়ে খেয়েছে, শাশুড়ি আমার বড় মেয়ে সবারই খাওয়া হয়ে গেছে অনেক আগে। আর ছোটো মেয়েকে খেতে দিয়েছি, খেয়ে দিয়ে তারপরে দেখো ছোটো মেয়েকে নিয়ে চলে আসলাম নাচের ক্লাসে। সপ্তাহে 2 দিন আসি ক্লাসে। তো সামনে নাচের পরীক্ষা আছে, তো তার জন্য প্রস্তুতি চলছে। জানো তো বন্ধুরা, বাচ্চাদের কাছ থেকেও না অনেক কিছু শেখার আছে। আমি না অনেক কিছু, আমার 2টো মেয়ে আছে, তো ওদের কাছ থেকে আমি অনেক হেল্প পাই। ওরা অনেক আমাকে বুদ্ধি দেয়, ওদের বুদ্ধি দিয়ে কিন্তু আমি ওদের বুদ্ধি নিয়ে আমি আমার অনেক কাজে আমি সাফল্য হয়েছি। বিশেষ করে আমার ছোট মেয়ে তো খুব চঞ্চল, আর বড় মেয়ে খুব বুদ্ধিমান, ওর খুব বুদ্ধি, শান্ত স্বভাবের। জানো আমার একটা ট্রলি মানে আমার বর এনেছে, এই যে এই ট্রলিটা বোম্বে থেকে আসার সময় ট্রলি ব্যাগটা নিয়ে এসেছে। আসার পরে আমাদেরকে খুলে দেখিয়েছে যে কি এনেছে না এনেছে। তো তারপরে আমার ছোট মেয়ে ট্রলি ব্যাগের যে পাসওয়ার্ড থাকে সেটা চেঞ্জ করে ফেলেছে, ভুল করে, বুঝতে পারেনি, আর আমাদেরকেও ঠিক করে বলতে পারছিল না। তারপরে আমরা খুলতেও পারিনি, আর অনেক চেষ্টা করেছি। তো 1-1.5 মাস তো হয়ে গেছে, ওটা পড়েই ছিল ঘরে। তো পাশের বাড়ির একটা মামি এসে আমাকে বললো এই ট্রলি ব্যাগটা কবে এনেছো। তো অনেক কথা বলে তারপরে ওনার কথা মতো নামালাম ট্রলিটা। উনি বললো দেখি কি হয়েছে, কেমন করে চেষ্টা করো। তারপরে আমার বড় মেয়ে বললো মা ফোনে সার্চ করো। তো আমি বললাম ফোনে সার্চ করলে হবে না। তো যাই হোক, ও সার্চ করে বের করলো। বের করার পরে একটা ভিডিও আসলো, হিন্দি ভিডিও। তো হিন্দিতে নাও বুঝতে পারে, আমি তো বুঝি না, তাও আমি ভিডিওটা বললাম যে তুই বুঝবি না, আমাকে দে, আমি দেখি। তো আমি দেখলাম ভিডিওটা, কিন্তু ও চালায়নি, ও চালিয়েছে, ও দেখেনি, আমি দেখেছি। তা সত্ত্বেও আমি ট্রাই করলাম, পারলাম না। আমার বড় মেয়ে গিয়ে ভিডিও না দেখেই তারপরে ট্রলি ব্যাগের পাসওয়ার্ডটা কীভাবে কি ঠিক করে পুরো ট্রলিটা খুলে দিল। খুলে দেওয়ার পর আবার পাসওয়ার্ড ওই সেট করলো, ওই ঠিক করলো। তো আমার অনেক বড় সমস্যা থেকে সমাধান করে দিল। ওর বাবাকে বললাম দেখো কেউ জানে নাকি, তো ওর বাবা বলে কেউ জানে না, কিছু না। তো ওটা নিয়ে খুব টেনশন ছিলাম, অত দামি একটা জিনিস অনেক শখ করে কিনেছে, আর সেইটা যদি এইভাবে ঘরে পড়ে থাকে তাহলে কেমন লাগে বলো, অতগুলো টাকার জিনিস। তাই ওরাই আমার মেয়ে, ওরাই আমার ছেলে। আর একটা কথাই বারবার বলছি যে মেয়ে বলে কখনো কেউ অবহেলা করো না, আর ছোট বলেও কাউকে কখনো অবহেলা করো না। ছোটদের কথাও অনেক সময় গুরুত্ব দিতে হয়, ওদের মধ্যেও অনেক প্রতিভা আছে, অনেক ভালো বুদ্ধি আছে, ভালো জিনিস আছে যেটা আমাদের মধ্যে, বড়দের মধ্যে নেই। অনেক সময় ওদের বুদ্ধি নিয়ে কাজ করে দেখবে, তোমরাও জীবনে অনেক কাজে সফল হবে, যেরকম আমি হয়েছি। আর আমি আমার মেয়েদের বুদ্ধি আমি নিই, আমার যে কাজই করি না কেন, ওরা ছোট হলে
কী হবে ওদের সঙ্গে আমি আলোচনা করি, বোঝাপড়া করি, সব কিছু বোঝাই বড় মেয়েকে, যেহেতু ও আস্তে আস্তে বড় হচ্ছে। ছোট মেয়েকেও আমি বোঝাই, যেটুকু বলা সেটুকু আমি বলি। আমি সব কিছু আমার মেয়েদেরকে আমি বলি, যাতে ওরা ছোট থেকেই ওরা বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। আসল কথা, আজকালকার যুগে মেয়েদের মানে জীবনে বেঁচে থাকাটাই অনেক কষ্টের, তো তাই আমি যে ওদেরকে সব দিক থেকে সম্পূর্ণভাবে বুঝিয়ে সুঝিয়ে সম্পূর্ণভাবে ওদের মানে সঠিক পথে চলতে শেখাই, চেষ্টা করি আর কি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তোমরা অবশ্যই অনেকেই ভাববে যে বাবা কত জ্ঞান দিচ্ছি না, আমার ভেতরের কথা আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, সব কাজকর্ম হয়ে গেল, সব কাজকর্ম বলতে খাওয়া দাওয়া হয়ে গেল। রাতে দেখলে তো রুটি আর মাংস ছিল, রুটি করেছি পরে, আর কটা ভাত ছিল, সে ভাত কটা আমি খেয়েছি, আর মাংস আর রুটি এটা দিয়ে সবাই আমরা খাওয়া দাওয়া করেছি রাতের খাওয়া। আর বাসনগুলো আমি মেজে নিচ্ছি, যেহেতু রাতের বেলা আমার মানে ঘুমাতে লেট হয়ে যায়, তাই সকালে আবার উঠতে দেরি হয়ে যায়, যার জন্য কাজ গুটিয়ে সারতে পারি না। তাই রাতে বাসনগুলো মেজে ঘরটা যদি মুছে রাখি, অনেকটা কাজ আমার এগোয়। তো ভিডিওটা এ পর্যন্ত থাকছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।